চাই না আমি যে এই দুনিয়ার ধন সম্পদ, চাই গো ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, अपना नजर करम या रसूल अल्लाह, या हबीब अल्लाह। बजकर शहर से पिनी दर कर कुशास, वलेदा ना तरी माना के गुशास, ना बुलबुल बर गुलाश तस्बीह खालिश के हर तारे बतस्बी हश जबाने, जिक्र यका मत गज़ाई रोहरा मरहमामन ईदल मजरूरा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि व बाराक व साल्लाम। সর্বোপরি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি গোটা কুল কায়নাতের যিনি একমাত্র পালনকর্তা সৃষ্টিকর্তা সেই রব্বুল আলামিনের দরবারে। তত সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম নিবেদন করছি সেই দুনিয়া ও আখিরাতের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লামের পবিত্র রওজা পাকে। তদুপরি সালাম দরুদ এবং প্রেম নিবেদন করছি যেই মহান মুর্শিদ কেবলার পবিত্র হাতের উপর হাত দিয়ে আমার এই অতুর দুরাচার নরাকিট পতিত পাবন এই দেহটাকে যেই মুর্শিদের পবিত্র চরণে বিনামূল্যে অর্পণ করেছি সেই মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে আমার প্রেমময় ভক্তি এবং সালাম নিবেদন করে, তথাপি এই বিশ্বকুল কায়নাতের মধ্যে যত আশরাফুল আম্বিয়া, যত আউলিয়া একরাম, যত আম্বিয়া একরাম আছে সকলের আরওয়াহ পাকে দরুদ সালাতু সালাম নিবেদন করে আজকের এই বয়ানের সংক্ষিপ্ত পরিসরে পবিত্র কুরআনুল হাকিমের দু একটি আয়াতের পবিত্র বঙ্গানুবাদ সহ
পবিত্র কোরআনুল হাকিমের তর্জমা এবং হাদিসে পাকের এক দুটি পবিত্র শান আজমত তুলে ধরার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যদি আমাকে সেই ধৈর্য এবং হিম্মত দান করে, জন্য আল্লাহুম্মা আমিন। এবং সেই সঙ্গে আপনাদেরকে যদি দুই একটি হেদায়েতের কথা শোনার জন্য সেই ধৈর্য মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে এই দুনিয়ার মাঝে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন এবং তার প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন এবং 18টি আলম তিনি সৃজন করেছেন। স্তরে স্তরে মহান আল্লাহ পাক জাল্লা মুহিদু পরওয়ারদিগার আলমের ইচ্ছে এবং বাসনাকে সুন্দরভাবে তিনি স্তরে স্তরে তাহার ইচ্ছা অনুযায়ী তিনি সাজিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ পাক আমাদেরকে যেই ধরাধামে যেই ঠিকানার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন সেই ঠিকানাটির নাম হচ্ছে আলমে খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগৎ, যেই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাহার শ্রেষ্ঠত্ব দান করে সকল মাখলুকাত অপেক্ষা সর্বশ্রেষ্ঠ মান, সর্বশ্রেষ্ঠ শান আজমত দিয়ে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে এই মানব জাতিকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গোটা 18,000 মাখলুকাতের মধ্যে শুধু ইবাদত এবং বন্দেগীর সম্পর্ক স্থাপন করেছেন দুইটি জাতির সঙ্গে, একটি হচ্ছে মানুষ জাতি আর একটি হচ্ছে জিন জাতি। আল্লাহ পাক এই দুই জাতির সঙ্গে তিনি হিসাব এবং নিকাশ করবেন ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই দুই জাতি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম মেনে তারা আল্লাহ পাকের রেজা বন্দিগি মেনে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য তাদের সীমানা নির্ধারণ করে দিয়েছে। সকল নেক এবং পুণ্যময় কাজের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি তারা অর্জন করবে আর বদ সমস্ত চিন্তাধারা, বদ সমস্ত আকীদা তারা পরিহার করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের যে সকল হুকুম দুনিয়ার জমিনে অবধারিত সে সকল স্ব হুকুম তারা মেনে পরিপূর্ণ আমল করে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিবে। সৎ কাজের জন্য, ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ এবং নিন্দা কাজের জন্য রয়েছে তিরস্কার। আল্লাহ রব্বুল আলামিন যে সকল হুকুম অবধারিত করেছেন এই মানব জাতির জন্য, যেমন শরীয়তের মধ্যে 5টি স্তম্ভ এই মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত করে দিয়েছেন। তোর মধ্যে একটি হচ্ছে সালাত, as-সাওম, হজ, যাকাত এবং কালেমাকে তৌফিক থাকলে তাদের জন্য হজ
তৌফিক থাকলে তাদের জন্য যাকাতকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তেমনি নামাজ প্রতিটি মুসলমান এবং মুমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। পবিত্র মাহে রমাদানুল কারীমের রমাদান আল্লাহ পাক সুস্থ মানবের জন্য পবিত্র মাহে রমজানের রোজাকে তিনি ফরজ করে দিয়েছেন। সামর্থ্যবানদের জন্য হজ এবং যাকাতের বিধান আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে। এবং আরেকটি রয়েছে কালেমা। সর্বপ্রথম এই কালেমার মাধ্যমে মানুষের পরিচয় দুনিয়ার জমিনে নির্ণয় হইবে। যারা এই কালেমাকে অন্তরে, যারা এই কালেমার উপর বিশ্বাস স্থাপন করবে, এই কালেমাকে সাবত করবে, এই কালেমার পরিপূর্ণ হক বুঝে শুনে আদায় করবে, এই কালেমার সমস্ত গুণগান ভিতর এবং বাহির উভয় জেনে এই কালেমার পবিত্র রহস্য জেনে দুনিয়ার জমিন থেকে এই কালেমাকে অন্তরে সাবুত করতে হইবে। এই কালেমা যারা দুনিয়ার জমিনে পরিশুদ্ধ রূপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের উপর যেমন সাহাবী আজমাইনরা হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান এবং মুমিন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমার বিধান হচ্ছে যখন আমার দয়ার নবীজির পবিত্র হাতের উপর সাহাবী আজমাইনরা এই কালেমা পড়ে কালেমার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তারা কালেমার সমস্ত হাকিকত জেনে এবং বুঝে এই কালেমা তারা অন্তরে সাবত করেছে। দুনিয়ার জমিনে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের মেসেজ দিয়ে যায়। সাহাবী আজমাইনরা যে কালেমা পড়েছে আমার দয়ালু নবীজির হাতে, বর্তমানে এই কালেমা পড়ার কি সিস্টেম রয়েছে, এই কালেমা কে কার হাতে পড়িবে, এমন কোন সুস্পষ্ট বর্ণনা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত এই কালেমার উপর দেওয়া হয় না। ঠিক না বেঠি? দেখবেন সাওম সালাত ওয়াজ যাকাত আর হজের ব্যাপারে তারা তাগিদ দিবে, কিন্তু এই কালেমা কে কোন দিন কিভাবে এই কালেমা পরিশুদ্ধ রূপে কার উপর কার হাতের উপর হাত রেখে পড়ে এই কালেমাকে অন্তর দিলে এই কালবের মধ্যে সত্যায়িত করে সাবত করিবে, সে ধরনের কোনো বয়ান মাঠে ময়দানে দেওয়া হয় না। আমি বলবো যদি নাম্বারিং করি, 1 নম্বরে হচ্ছে কালেমা, 2 নম্বরে হচ্ছে as-সাওম, as-সালাত, হজ এবং যাকাত। 1 নম্বরে যদি এটাকে নাম্বারিং করা হয়, সর্বপ্রথমে এই কালেমার পরিচয় আগে আসবে। কেননা এই কালেমার দ্বারা বাকি ইবাদতগুলো এই কালেমা পড়ার উপর না পড়ার উপর এই কালেমা বাকি ইবাদতগুলো ডিপেন্ড করবে। ঠিক না বেটি? এই কালেমা পড়ার উপর নির্ভর করবে বাকি সকল শরীয়তের বিধান যা কিছু আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছে। ঠিক না বেটি? এই কালেমা নামাজ কি বেদিনের জন্য? সনাতন ধর্মের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য কি সালাত আছে? রোজা আছে? বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য রোজা, হজ, যাকাত নাই। কাদের জন্য আছে? মুসলমান এবং মুমিনদের জন্য। চিল্লায়া সুবহানাল্লাহ। as-সালাত, as-সাওম, যাকাত এবং হজ এটা কারা পালন করবে? মুসলমান এবং মুমিনগণ।
যারা দিনকে, ধর্মকে, ইসলাম, যাদের পরিচয় তোমার দিন কি, ইসলাম তোমার ধর্ম, দিন, যারা পবিত্র ইসলামের শীতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছেন, পবিত্র কালেমা শরীফ তারা পড়ে যারা অন্তর দিলে কালবের মধ্যে সত্যায়িত করে সাবত করেছে, তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য যাকাত এবং তাদের জন্য হজের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে যে সকল বিধানাদি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে তাদের জন্য শরীয়তের সকল হুকুম হাকামগুলোকে মেনে বুঝে তাদেরকে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। শরীয়তরা মুকদ্দম দারে আকনো, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু, शरीयत हो तरीकत हो तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। अलिमामुल अव्वलीन वल आखिरीन, बहर सदका रहमतन लिल आलमीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिराबुल मुदे फकरुल अव्वलीन। এর নবীর আশিক উম্মতের দল নামাজ, রোজা, হজ এবং যাকাত এ সকলের বিধান হচ্ছে মুসলমান এবং মুমিনদের জন্য। এরে দুনিয়ার জমিনের বান্দারা শুনে রাখো, আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে যে সকল কথা তিনি পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, প্রত্যেকটি কথা তিনি বলেছেন মুসলমান এবং মুমিনদের সঙ্গে। যেমন একটা উদাহরণ দিতে চাই, পবিত্র কুরআনুল হাকিমের পবিত্র সূরার মধ্যে আগে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা শুনে রাখো, ওয়াত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার জমিন থেকে তোমরা পরিশুদ্ধ মুসলমান না হয়ে তোমরা কোনো ক্রমে কবরে আসিও না। কারণ হচ্ছে আল্লাহ পাক জাল্লা মুহিদ্দুহু পরওয়ারদিগারে আলম সুস্পষ্টভাবে পবিত্র কুরআনুল হাকিমের সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, ওয়াত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হওয়ার পর, আল্লাহকে ভয় করার পর, সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার পরও পরিশুদ্ধ মুসলমান হওয়ার ইঙ্গিত আল্লাহ পাক এই আয়াতে কারিমায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, তুমি মুমিন হওয়ার পরও ওয়াত্তাকুল্লাহা, এর মধ্যে আল্লাহ পাক আমলের ফয়সালা দিয়ে দিয়েছেন। ও আমল ওয়ালো, যার দুনিয়ার জমিনে আমল রয়েছে, ও ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ, অর্থাৎ ঈমান ওয়ালো ও আমল ওয়ালো, শুনে রাখো, তোমার সহি শুদ্ধ ঈমান এবং আমল থাকার পরও তোমাকে পরিশুদ্ধ মুসলমান না হয়ে কবরে যেতে মানা করেছে। অতএব কারণে পরিশুদ্ধ মুসলমান কিভাবে হয় একটিবার আমাদের জানা দরকার। কি আছে কি নাই? আছে।
আল্লাহ পাক পবিত্র কুরআনুল হাকিমের আয়াত, এটা নট হাদিসে পাক শরঈ মানির কোনো বিধান, এটা ডাইরেক্ট কুরআনুল হাকিম, না মানার কোনো সুযোগ নেই। অতএব কারণে কুরআনুল হাকিমের মধ্যে অত্র আয়াতটি সকল উলামায়ে কেরাম যত মত আদর্শেরই হোক না কেন, এই আয়াত কারিমার বিরুদ্ধে যাওয়ার কোনো শক্তি নাই। এরে আল্লাহর হাবিবের আশিক বান্দারা শুনে রাখো, এত ইম্পর্টেন্ট একটা বিষয় মাসালা আমি কুরআনুল হাকিম থেকে বের করে নিয়েছি। এরে দুনিয়ার বান্দারা, এমনভাবে দুনিয়ার জমিনে মাঠে ময়দানে যত বড় বক্তা আসুক না কেন, বয়ান করুক না কেন, এত ইম্পর্টেন্ট এবং এত গুরুত্বপূর্ণ আয়াত থেকে মাসালা বের করে তোমাদেরকে কোনো মৌলবী বোঝাবে না। দুনিয়ার জমিনের ভরি ভরি আমল, দুনিয়ার জমিনের বড় বড় ইবাদত বন্দিগির দরকার নাই। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে, ও নবী বলে দিন, আখলিস দীনুকা ওয়া ইয়াকফিকা মিন আমালুল কালিল। অল্প ছোট্ট একটি আমলই হতে পারে উম্মতি মুহাম্মাদের জন্য নাজাতের চূড়ান্ত ফয়সালা। অতএব কারণে যদি আমরা পরিচয়ধারী শুধু মুসলমান না হয়ে, মুসলমানের হাকিকত কি, মুসলমানের শাব্দিক পারিভাষিক অর্থ কি জেনে বুঝে যদি আমরা সেই সহিশুদ্ধ পরিশুদ্ধ মুসলমান হতে পারি, তাহলে আমাদের কবরে আর কোনো ভয় রইবে না। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে বোঝার তৌফিক যেন দিয়ে দেয়। আল্লাহর হাবিবের দিন কায়েম করেছেন, দিনের দাওয়াত তিনি প্রদান করেছেন। সাহাবী আজমাইনরা আল্লাহর হাবিবের পবিত্র হাতের উপর হাত রেখে কালেমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহর হাবিবের আপনি প্রেরিত রাসূল এবং আল্লাহর পক্ষ হইতে আপনি দুনিয়ার জমিনে আমাদের হেদায়েতের বার্তা নিয়ে দুনিয়াতে এসেছে। এই সাক্ষী কালেমা নবীজির হাত মুবারকের উপর ধরিয়া তারা পড়েছে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এই কালেমাটা পড়ে বুঝে দয়াল নবীজিকে দেখে তারা এই কালেমা পড়ে সহি শুদ্ধ মুসলমান হয়েছেন। অতএব কারণে দুনিয়ার জমিনে নবী নাই, এখন নবীর জামানা। আনা খাতামুন নবী লা নবী বাদি। নবুয়ত খতম হয়েছে, আর নবুয়তের সূচনা হইবে না। অতএব বেলায়েতের এই যুগ, বেলায়েতের মাধ্যমে দয়াল নবীজির যারা নায়েব রাসূল রয়েছেন তাদের হাতের উপর হাত রেখে কালেমা পড়ে সাক্ষ্য প্রদান করে তাদের হাতের উপর কালেমা তয়্যিব পড়ে তোমাদের মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে হইবে। নবী নাই, নবী নাই, এখন নবীর নায়েবগণ দুনিয়ার জমিনে বিচরণ। অতএব নবীর নায়েবদের হাতের উপর পবিত্র কালেমা পড়লে সেই হাতই আল্লাহর হাবিবের হাত হয়ে যাইবে। আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলম ফরমান, ইয়াদুল্লাহি ফাওকা আয়াদিহিম। আমার নবীজির হাতের উপর যারা হাত লাগাইলো তারা বস্তুত আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত লাগাইলো। অতএব কারণে দুনিয়ার জমিন থেকে পরিশুদ্ধ মুসলমান এবং দয়ার নবীজির উপরে সকল কিছু হইতে সর্বাপেক্ষা বেশি মহাব্বত অন্তরে রেখে পরিশুদ্ধ মুমিন হয়ে এবার নেক
যে সকল আমল রইয়াছে আল্লাহ পাকের আদেশ নির্দেশ সমূহ মেনে চলে সহিশুদ্ধ ইবাদত আল্লাহ আল্লাহ রসুলের সঠিক পথ এবং মত মেনে দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তি যাইতে পারবে সেই আল্লাহ পাকের দিনদার হিসেবে বিবেচিত হইবে এবং মৃত্যুর প্রাককালে অবশ্যই তার তওবা এবং ঈমান নসিব হইবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।